প্রিয় বন্ধুরা, অবশেষে আমরা শাহজাহান তোপন স্যারের বই থেকে ভেক্টর অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন সমাধান করব। এর পূর্বে আমরা শাহজাহান তোপন স্যারের বই থেকে ভেক্টর অধ্যায়ের গাণিতিক প্রশ্নগুলো সমাধান করেছিলাম। অনেকের অনুরোধের প্রেক্ষিতে এবার আমরা এমসিকিউ প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। আজকের পর্বে আমরা ক গুচ্ছের এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব। এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে স্কেলার রাশি হচ্ছে কোনটি? অপশন এ তে আছে শক্তি, এরপর সরণ এবং বিভব। এর মধ্যে শক্তি এবং বিভব হচ্ছে স্কেলার রাশি। শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। কাজ যেহেতু স্কেলার রাশি, শক্তিও একটি স্কেলার রাশি হিসেবে গণ্য হবে। এবং বিভব, বিভব বলতে যেকোনো ধরনের বিভব হতে পারে, সেটা মহাকর্ষীয় বিভব হতে পারে কিংবা তড়িৎ বিভব হতে পারে, উভয়টি হচ্ছে স্কেলার রাশি। মহাকর্ষীয় বিভব আমরা সংজ্ঞা এভাবে দিতে পারি যে অসীম থেকে যদি আমরা মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে একক ভরের একটি বস্তু নিয়ে আসি, তাহলে সেই বস্তুটি আনতে যেই পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে আমরা মহাকর্ষীয় বিভব বলি। এবং তড়িৎ বিভব কি হবে? তড়িৎ বিভব আমরা বলতে পারি যে অসীম দূরত্ব থেকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা একক ধনাত্মক চার্জ নিয়ে আসি, তাহলে তাকে তড়িৎ বিভব বলে। এখানে আমরা সংজ্ঞা থেকে দেখছি যে মহাকর্ষীয় বিভবের মধ্যে কাজকে আমরা ভর দিয়ে ভাগ করলে মহাকর্ষীয় বিভব পাচ্ছি। কাজ একটি স্কেলার রাশি এবং ভরও একটি স্কেলার রাশি। এই কারণে মহাকর্ষীয় বিভবও স্কেলার রাশি হবে। সিমিলারলি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা দেখছি তড়িৎ বিভবের ক্ষেত্রে কাজ এবং চার্জ দুটি স্কেলার রাশি, সেক্ষেত্রে আমরা মহাকর্ষীয় বিভবকেও স্কেলার রাশি হিসেবেই বলতে পারি। বাকি রইল সরণ। সরণ মানে হচ্ছে একটা নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন। যেহেতু আমরা একটি নির্দিষ্ট দিক বলে দিচ্ছি এখানে, সেহেতু সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি। তাহলে ১ নম্বর প্রশ্নের সমাধান হবে খ নম্বরটি, যেখানে শক্তি এবং বিভব হচ্ছে স্কেলার রাশি। এরপরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ভেক্টর রাশি? আয়তন, এরপর চাপ, ক্ষেত্রফল এবং কাজ। এর মধ্যেই ভেক্টর রাশি হচ্ছে ক্ষেত্রফল। আমরা যদি এটির ব্যাখ্যা দিতে চাই, এভাবে দিতে পারি যে আমরা ধরে নিচ্ছি যে একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। তাহলে আমরা প্রথমে এখানে একটি সামান্তরিক এঁকে নিচ্ছি। এই হচ্ছে সামান্তরিক। আমরা ধরে নিলাম যে এই বাহু বরাবর ভেক্টর এ কাজ করছে এবং সামান্তরিকের এই বাহু বরাবর ভেক্টর বি কাজ করছে। তাহলে এখন এই সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? এই সামান্তরিকের ক্ষেত্রফলকে আমরা মডুলাস অফ ভেক্টর এ ক্রস ভেক্টর বি এর মাধ্যমে সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এ ক্রস বি আছে। দুটি ভেক্টরের যদি আমরা ক্রস গুণ করি, তাহলে আমরা একটি ভেক্টর রাশি পাবো। এবং যদি এর মান বের করতে চাই, যে এটি হচ্ছে বি ভেক্টর এ বি সাইন থিটা এবং তার সাথে একটি ইটা একক ভেক্টর আছে। এই ইটার দিক কি হবে এটা বের করার জন্য আমরা ডান হাতে স্ক্রু নিয়ম ব্যবহার করতে পারি। এক্ষেত্রে যদি আমি এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে ডান হাতে স্ক্রু ঘুরাই, তাহলে এই স্ক্রুটি উপরের দিকে উঠে যাবে। তাহলে এই দিকটাই হচ্ছে ভেক্টর এ ক্রস ভেক্টর বি এর দিক। অর্থাৎ ভেক্টর এ এবং ভেক্টর বি যেই তলের মধ্যে অবস্থান করে, সেই তলের লম্ব দিক হচ্ছে ইটার দিক কিংবা ভেক্টর এ ক্রস ভেক্টর বি এর দিক। আর যেহেতু আমরা ভেক্টরের ক্রস গুণনের মাধ্যমেই ক্ষেত্রফল বের করি, তাহলে ক্ষেত্রফলের দিক হবে যেই তলের মধ্যে সামান্তরিকটি অবস্থান করে সেই তলের লম্ব দিকে। তাহলে যেহেতু আমরা এখানে ক্ষেত্রফলের দিক পাচ্ছি, সেহেতু ক্ষেত্রফলকে আমরা একটি ভেক্টর রাশি বলতে পারি। আর আয়তন হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফল। প্রত্যেকটি হচ্ছে স্কেলার রাশি। এরপর চাপ হচ্ছে কোনো বস্তুর উপর লম্বভাবে প্রযুক্ত বল, সেটিও একটি স্কেলার রাশি। এরপর কাজকে আমরা বল এবং সরণের ডট গুণনের মাধ্যমে পাই। যেহেতু ডট গুণের মাধ্যমে কাজ পাওয়া যায় এবং ডট গুণ থেকে আমরা স্কেলার রাশি পাই, সেহেতু কাজও হচ্ছে একটি স্কেলার রাশি। এবং পরিশেষে যদি আমরা বলতে চাই যে ভেক্টর রাশি হচ্ছে ক্ষেত্রফল। এরপর ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি একক ভেক্টর নির্দেশ করে? একক ভেক্টর হচ্ছে যেই ভেক্টরের মান ১ তাকে আমরা একক ভেক্টর বলি এবং
একক ভেক্টর আমরা যদি কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করে দেই তাহলে একক ভেক্টর পাওয়া যায়। আমরা যদি গ নম্বর অপশনটি দেখি, দেখতে পাচ্ছি যে ভেক্টর এ কে ভেক্টর এ এর মান দিয়ে ভাগ করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা ভেক্টর এ এর একক ভেক্টর পাবো। আমরা যদি গ নম্বরে দেখি, এখানেও ভেক্টর এ কে ভেক্টর এ এর মান দিয়ে ভাগ করা হচ্ছে। কিন্তু এখানে স্মল লেটার এ দিয়ে যেটি দেখানো হয়েছে, যেহেতু এখানে কোনো ভেক্টর সাইন নেই, সেহেতু এটি একক ভেক্টর হবে না। আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটি, a ক্যাপ ইকুয়াল হচ্ছে ভেক্টর a ডিভাইডেড বাই a। এরপর ৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন ভেক্টরের পাদবিন্দু বা আদিবিন্দু ও শীর্ষবিন্দু বা শেষ বিন্দু একই? শূন্য ভেক্টর বা নাল ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই বিন্দুতে অবস্থান করে বা একই জায়গায় থাকে। এরপরে ৫ নম্বর প্রশ্ন, মান শূন্য নয় এরকম একটি ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাওয়া যাবে? একক ভেক্টর পাওয়া যাবে। ভেক্টরকে আমরা তার মান দিয়ে ভাগ করে দিচ্ছি, সেক্ষেত্রে ওই ভেক্টরের একক ভেক্টর পাবো আমরা। এরপর ৬ নম্বর প্রশ্ন, দুটি ভেক্টর, ভেক্টর এ ও ভেক্টর বি পরস্পর সমান্তরালে ক্রিয়া করছে। ভেক্টর দ্বয় হবে অপশন ১ সমরেখ ভেক্টর, অপশন ২ সমতলীয় ভেক্টর এবং ৩ পরস্পর বিপরীত ভেক্টর। এটার সবগুলোই হচ্ছে রাইট অ্যান্সার। সমরেখ মানে হচ্ছে যে যদি একাধিক ভেক্টর একই রেখা বরাবর কাজ করে বা সমান্তরালে কাজ করে তাদেরকে সমরেখ ভেক্টর বলে। সমতলীয় ভেক্টর একই তলের মধ্যে থাকতে হবে। যেহেতু বলে দিয়েছে যে ভেক্টর দুটি পরস্পর সমান্তরালে কাজ করছে, সেহেতু তারা একই তলের মধ্যে অবস্থান করবে। সেক্ষেত্রে ভেক্টর এ এবং ভেক্টর বি সমতলীয় হবে। এরপর পরস্পর বিপরীত ভেক্টর। পরস্পর বিপরীত ভেক্টর এটিও সমান্তরাল হবে, যে যদি এই দিক বরাবর ভেক্টর এ থাকে, ভেক্টর বি হচ্ছে এই দিক বরাবর, দুটি ভেক্টর এক্ষেত্রেও সমান্তরালে ক্রিয়া করছে, তাহলে এটিও হতে পারে যে ভেক্টর এ এবং ভেক্টর বি পরস্পর বিপরীত ভেক্টর। তাহলে ৬ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে যখন দুটি ভেক্টর এ এবং বি সমান্তরালে কাজ করে তখন তারা সমরেখ ভেক্টরও হতে পারে, সমতলীয় হতে পারবে এবং পরস্পর বিপরীত ভেক্টরও হতে পারবে। এরপর ৭ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভেক্টর a ইকুয়াল -2 ইনটু ভেক্টর b হলে ভেক্টর a এবং ভেক্টর b ভেক্টর দ্বয় কি হবে? অপশন ১ সদৃশ ভেক্টর, অপশন ২ বিসদৃশ ভেক্টর, অপশন ৩ সমরেখ ভেক্টর। সদৃশ ভেক্টর হচ্ছে যে যদি সমজাতীয় ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদেরকে আমরা সদৃশ ভেক্টর বলি। বিসদৃশ হচ্ছে যদি সমজাতীয় ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদেরকে বিসদৃশ ভেক্টর বলে। আমরা যদি প্রশ্নে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ভেক্টর এ হচ্ছে ভেক্টর বি এর দ্বিগুণের ঋণাত্মক মানের সমান। যেহেতু এখানে একটি নেগেটিভ সাইন আছে, নেগেটিভ সাইন দিয়ে বুঝতে পারছি আমরা যে ভেক্টর এ এবং ভেক্টর বি পরস্পর বিপরীত দিকে কাজ করছে। সেই হিসাবে আমরা ভেক্টর এ এবং ভেক্টর বি কে বিসদৃশ বলতে পারি। এরপর সমরেখ ভেক্টর হবে। সমরেখ ভেক্টর হচ্ছে যদি একই দিকে ক্রিয়া করে বা সমান্তরালে কাজ করে তাদেরকে আমরা সমরেখ ভেক্টর বলি। এক্ষেত্রে ভেক্টর এ যদি এদিকে কাজ করে তাহলে আ 2b ভেক্টর যেটি আছে এখানে 2b ভেক্টর তার বিপরীত দিকে কাজ করবে। এগুলো একই রেখা বরাবর থাকতে পারে কিংবা সমান্তরালে আছে। এজন্য আমরা ভেক্টর এ এবং ভেক্টর বি কে সমরেখ ভেক্টরও বলতে পারবো। তাহলে ৭ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ২ এবং ৩ নম্বর অপশন। এরপর ৮ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভেক্টর এ ও ভেক্টর এর বিপরীত ভেক্টরের লব্ধির মান কত? ভেক্টর এ এবং ভেক্টর এর বিপরীত ভেক্টর, আমরা যদি এখানে ভেক্টর এ ধরলাম এবং ভেক্টর এর বিপরীত ভেক্টর হবে মাইনাস ভেক্টর এ। এখন যদি এই দুটিকে যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো 0। সুতরাং যে ভেক্টর এ এবং ভেক্টর এর বিপরীত ভেক্টরের লব্ধির মান হবে 0। ৯ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়? 0 ভেক্টরের মান নির্দিষ্ট না, কারণ এর পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই জায়গায় অবস্থান করে, এজন্য 0 ভেক্টরে কোনো দিক নেই। নির্দিষ্ট কোনো দিক পাওয়া যাবে না। ১০ নম্বর প্রশ্ন ভেক্টর a ইকুয়াল
5i ক্যাপ হলে এর বিপ্রতীপ ভেক্টরের নিচের কোনটি? বিপ্রতীপ ভেক্টর হচ্ছে যে যদি কোনো ভেক্টরের মান অপর একটি ভেক্টরের বিপরীত হয় তাকে আমরা বিপ্রতীপ ভেক্টর বলি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ভেক্টর A এর মান হচ্ছে 5 একক। এখন এর বিপরীত মান কি হবে? 1/5। তাহলে আমরা বিপ্রতীপ ভেক্টর পাবো 1/5 ইনটু i ক্যাপ। বিপ্রতীপ ভেক্টর হচ্ছে কি? যে যদি কোনো ভেক্টরের মান তার অপর একটি ভেক্টরের বিপরীত হয়, মানটা যদি বিপরীত হয় সেক্ষেত্রে আমরা তাকে বিপ্রতীপ ভেক্টর বলি। আর যদি দিক বিপরীত হয় তাকে আমরা বিপরীত ভেক্টর বলি। এই বিষয়টি খেয়াল রাখা প্রয়োজন। এরপর ১১ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? তাকে আমরা সরণ ভেক্টর বলি। যে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন বা যে দূরত্ব অতিক্রম করে তাকে সরণ ভেক্টর বলা হয়। ১২ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন দুটি ভেক্টর রাশি প্রথমে আছে কেন্দ্রমুখী ত্বরণ এবং তাপমাত্রা। কেন্দ্রমুখী ত্বরণ তো ভেক্টর রাশি কিন্তু তাপমাত্রা হচ্ছে স্কেলার রাশি। এরপর তড়িৎ ক্ষেত্র এবং বল দুটোই হচ্ছে ভেক্টর রাশি। তড়িৎ ক্ষেত্র হচ্ছে যে আমরা যদি অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক চার্জ নিয়ে আসি তাহলে সেই চার্জটি যেই বল অনুভব করে তাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলি। তড়িৎ ক্ষেত্র আমরা এভাবে লিখতে পারি ভেক্টর E ইকুয়াল ভেক্টর F/Q। যেহেতু বল হচ্ছে ভেক্টর রাশি এবং চার্জ হচ্ছে স্কেলার রাশি। ভেক্টরকে যদি আমি চার্জ দিয়ে গুণ করে দেই স্কেলার রাশি দিয়ে সেক্ষেত্রে ভেক্টর রাশি পাওয়া যাবে। এবং তড়িৎ ক্ষেত্রের দিক কি হবে? তড়িৎ ক্ষেত্রের দিক হবে বলের দিকে। বল যেদিকে ক্রিয়া করে তড়িৎ ক্ষেত্র সেই দিকেই ক্রিয়া করবে। এরপর বল তো স্কেলার রাশি সেটা আমরা জানি। গতিশক্তি স্কেলার রাশি কিন্তু বেগ হচ্ছে ভেক্টর রাশি এবং এখানে তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি কিন্তু ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে অপশন খ হচ্ছে সঠিক উত্তর কারণ এখানকার তড়িৎ ক্ষেত্র এবং বল উভয়টি হচ্ছে ভেক্টর রাশি। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি সঠিক ভেক্টর নয়? সঠিক ভেক্টর হচ্ছে যে যদি কোনো ভেক্টরের মান 0 না হয় তাকে আমরা সঠিক ভেক্টর বলি। কিন্তু নাল ভেক্টরের মান যেহেতু 0 এজন্য এটি সঠিক ভেক্টর হবে না। এরপর ১৪ নম্বর প্রশ্ন বলা হয়েছে সমান ভেক্টরের বৈশিষ্ট্য কি? সমান ভেক্টর মানে হচ্ছে সমজাতীয় ভেক্টরগুলো সমজাতীয় এরপর সমান মানের ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাকে আমরা সমান ভেক্টর বলি। তাহলে সমান ভেক্টরের বৈশিষ্ট্য ৩ টেই হবে। এরা সমজাতীয় ভেক্টর বা সমজাতীয় রাশি। এদের মানও সমান থাকবে এবং দিকও একই দিকে ক্রিয়া করবে। এরপর ১৫ নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছামত স্থানান্তর করতে না দেওয়া হয় তাহলে সেই ভেক্টরকে কি বলে? পাদবিন্দু যদি ইচ্ছামত স্থানান্তর করতে দেওয়া না হয় কিংবা পাদবিন্দু যদি একটা নির্দিষ্ট বিন্দুতে স্থির থাকে বা সীমাবদ্ধ থাকে তাকে আমরা সীমাবদ্ধ ভেক্টর বলি। অপরদিকে স্বাধীন ভেক্টর হচ্ছে পাদবিন্দু আমরা ইচ্ছামত নিতে পারি বা চেঞ্জ করতে পারি তাকে স্বাধীন ভেক্টর বলে। বিপরীত ভেক্টর মানে হচ্ছে মান বিপরীত। এরপর সমরেখ ভেক্টর যদি একাধিক ভেক্টর একই দিকে ক্রিয়া করে বা সমান্তরালে থাকে তাদেরকে আমরা সমরেখ ভেক্টর বলি। কিন্তু সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে যে এর পাদবিন্দুটি একটি নির্দিষ্ট বিন্দুতে সীমাবদ্ধ থাকবে। আমরা ইচ্ছামত এর পাদবিন্দুকে স্থানান্তর করতে পারব না। ১৬ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভেক্টর A ইকুয়াল 5j ক্যাপ এবং B ভেক্টর A ভেক্টরের বিপ্রতীপ হলে B কি হবে? যেহেতু ভেক্টর A এর বিপ্রতীপ ভেক্টর তাহলে B ভেক্টরের মান হবে A ভেক্টরের বিপরীত মান। A ভেক্টরের মান হচ্ছে 5 তাহলে B ভেক্টরের মান হবে 1/5। সুতরাং ভেক্টর B ইকুয়াল 1/5 j ক্যাপ। এরপর ১৭ নম্বর প্রশ্ন দুটি সমান ভেক্টরের লব্ধি নাল ভেক্টর হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে? দুটি সমান ভেক্টরের লব্ধি কখন নাল ভেক্টর হবে? যদি আমি ভেক্টর A ধরি এবং ভেক্টর A এর সাথে যদি এর বিপরীত ভেক্টর যোগ করে দেই -a সেক্ষেত্রে আমরা এদের লব্ধি পাবো 0। এখন যদি ভেক্টর A এই দিকে কাজ করে তাহলে A ভেক্টরই বিপরীত ভেক্টর কাজ করবে তার বিপরীত দিকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেক্টর A এবং
ভেক্টর এর মধ্যবর্তী কোণ হচ্ছে ১৮০ ডিগ্রি। তার মানে হচ্ছে যে দুটি সমান ভেক্টরের লব্ধি যদি আমরা নাল ভেক্টর পাই তখন তাদের মধ্যবর্তী কোণ হবে ১৮০ ডিগ্রি। তো এর মধ্য দিয়ে আমাদের ক বিভাগের এমসিকিউ প্রশ্নগুলো আমরা সলভ করে ফেললাম। আশা করি আমরা পরবর্তী ভিডিও খুব দ্রুতই নিয়ে আসতে পারবো। সে পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে।